পার্কে গিয়ে অভিক যে এরকমটা করবে আমরা কিন্তু ভাবতেই পারিনি। তো মে দিবসের দিন আমরা সবাই মিলে মানে আমি, ননদ আর আমাদের 3 বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলাম পার্কে। আর মে দিবসের দিন শুধু তো মে দিবস ছিল না, ছিল বুদ্ধ পূর্ণিমা। তো আমাদের বাড়ির পাশে কিন্তু এত বড় বুদ্ধ মন্দির, তো আমরা ভেবেছিলাম যে বুদ্ধ মন্দিরেই যাব। কিন্তু ওই যে মে দিবসের ছুটির জন্য সবাই ছুটিতে বাড়িতে ছিল, যার জন্য না কাজ করতে করতে আর সময় হয়ে ওঠেনি। আর যেই টাইমে আমরা গিয়েছিলাম না, তখন সব প্রোগ্রামগুলো হয়ে গিয়েছে। তারপরে ওখান থেকে আর রিটার্ন কি বাড়ি আসবো, তাই ভাবলাম পাশেই যখন আমাদের সূর্যসেন পার্ক, এত দূরের থেকে মানুষ সূর্যসেন পার্কে ঘুরতে আসে, আর আমাদের বাড়ির পাশে হয়েও আমরা মনে করো কত দিন পর যে যাই তার কোনো ঠিক নেই। তাই ভাবলাম চলো বাড়িতে না গিয়ে একটু পার্কে গিয়ে ঘুরে আসি, এই করে কিন্তু পার্কে আসা। তো পার্কে এসে প্রথমে টিকিটটা কেটে নিলাম। আর টিকিটের দামটা দেখো সেরকম কিন্তু এরকম একদম বাড়েনি। আমি ফার্স্ট যখন এসেছিলাম তখন ছিল 5 টাকা, আমার এখনও মনে আছে, তখন বিয়ের আগের কথা। তারপরে তো হলো 10 টাকা, বিয়ের পরে আমি 10 টাকাতেও এসেছি, কিন্তু এখন হলো 15 টাকা করে টিকিট। আর তোমরা বললে বিশ্বাস করবে, আমরা যেন পুরো 1 বছর পর আবার পার্কে আসলাম। এই যে বাড়ির সামনে পার্ক, তাও আমরা 1 বছর পর আসলাম। আর প্রথমেই পার্কে এসে কিন্তু আনলিমিটেড ফটো আর ভিডিও শ্যুট করে নিলাম। আর এগুলো কিন্তু রিলস বানিয়েছে, যেগুলো তোমরা কিন্তু পরে দেখতে পারবে। আমি এখনো আপলোড করিনি, তো এক এক করে আপলোড করব ভিডিওগুলো। আর যখন রিলসটা শ্যুট করছিলাম তখন দেখি পাশ দিয়ে টয় ট্রেনটা যাচ্ছিল, তো ওইটা হয়ে গেলে কিন্তু সোনে পে সোহাগা, যার জন্য আমার রিলসটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল। আর এখানে শুধু আমি একা সিঙ্গেলই না, জোড়াও কিন্তু অনেকগুলো রিলস বানিয়েছিলাম। আর হলো ভাগ্নি এখানে ডান্স করেছিল, যেটাও শ্যুট করে দিয়েছিলাম, ওটা তোমরা দেখতে পারবে। আর আমরা যে এত সুন্দর ট্রেনের উপর দিয়ে হেঁটে আসছি দেখতে পারছো, কিন্তু এটার পেছনের অবস্থাটা তোমরা দেখো জাস্ট। আমাদের রেল লাইনের উপর হাঁটতে হাঁটতে কিন্তু 3বার পা স্লিপ কেটে গিয়েছিল, তারপরে 3বার আমাদের ভিডিওটা শ্যুট ঠিক করে হলো। আর তোমাদেরকে ভিডিও শুরুতে যেটা বললাম যে অভিক এরকম যে করবে পার্কে আমরা ভাবতে পারি না। তো এরকমটা মানে কিন্তু কোনোটাই খারাপ না। অ্যাকচুয়ালি এর আগে অভিককে নিয়ে যতবারই পার্কে এসেছি ততবারই কিন্তু খুব বায়না করেছে, আমাদেরকে একটুকু কিন্তু শান্তিতে থাকতে দেয়নি, মানে ওর পিছিয়ে ঘুরতে হয়েছে, যার জন্য আমরা নিজেরা কোনো ভিডিও ফটো শ্যুট করতে পারিনি। কিন্তু এবার দেখলাম পুরোটাই কিন্তু চেঞ্জ, ও একা একাই খেলছিল পুরো পার্কে, আর আমাদেরকে বলছিল মা তোমরা যাও, তোমরা গিয়ে ঘুরে আসো, আমি এখানে একা একাই খেলবো। আর যার জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাতে পারলাম। সবকিছু ঠিক থাকলেও ভিডিও করতে গিয়ে আমাদের লাইটের একটু প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ আমাদের মানে বেড়াটা চলে যাচ্ছিল, মানে সন্ধ্যা হয়ে আসছিল, যার জন্য অন্ধকার হচ্ছিল। কারণ বেশিরভাগ টাইমটা আমরা বুদ্ধ মন্দিরে স্পেন্ড করে আসছি, যার জন্য আমাদের এখানে আসতে লেট হয়ে গিয়েছে। আর লেট হয়ে গিয়েছে বলে এখন সূর্যটা ডুবে যাচ্ছে দেখে অন্ধকার ভাবটা আসছে। এটাই যদি পুরো লাইটের মধ্যে থাকতো না, তাহলে ভিডিওগুলো অসাধারণ হতো। চলো অনেক তো নিজেদের রিলস আর ভিডিও বানিয়ে নিলাম, এখন চলো একটু বাচ্চাকে টাইম দেওয়া যাক। তাই অভিককে নিয়ে একটু এই লেকের সামনে চলে আসলাম। আর এইখানে কিন্তু অরিজিনাল হাঁসগুলো ছিল, আর ওগুলো দেখে কিন্তু অভিক হা করে দেখে আছে, কারণ ও কোনোদিনই অরিজিনাল হাঁসটা দেখেনি। তাই ওটা দেখে আমাকে ডাকছে, মা দেখো এখানে অরিজিনাল হাঁস দেখা যাচ্ছে। আর ওর সাথে সাথে আমিও একটু ওয়াও করলাম যে আমিও মনে হয় কোনোদিন দেখিনি। তো এরকম এক্সপ্রেশন দিলে কিন্তু বাচ্চাগুলো এক্সাইটেড হয়ে যায়। আর আরেক পাশে দেখছি যে এখানে কেউ বোটিং করছে, তো ভাবলাম কি অভিককে একটু বোটিং করিয়ে দিই। কিন্তু ওই যে বললাম না, আমাদের না পুরো লেট হয়ে গেছে, কিন্তু এখন যদি বোটিং করতে যাই তাহলে পার্কটা বন্ধ হয়ে যাবে, যার জন্য গিয়েছিলাম, কিন্তু বললো যে হবে না এখন। আর বোটিং করতে পারবে না শুনেও কিন্তু আমার বাচ্চাটা একটুকু জিদ করেনি, আমি এটাতেই অবাক হয়ে গেছি। এর আগে একবার এসছিলাম যখন পার্কে, তখন আমার মনে আছে যে ট্রেন গাড়িতে চড়ার জন্য কতটা জিদ করেছিল, তখন ছোট ছিল, কিন্তু ওই অভিকই এখন এত বড় হয়ে গেছে যে সব কিছু বোঝে, বললে সব কিছু বোঝে। আর এটা হওয়াতে আমি একটু নিশ্চিন্ত হতে পেরেছি। তো ওকে আমি প্রমিস করেছি যে এরপর আবার নিয়ে আসবো, আর সত্যিই নিয়ে আসবো। যখন এরকম জিদ করে না তখন নিয়ে আসতে কোনোই বাধা নেই, বাড়ির সামনে যখন খুশি তখনই চলে আসতে পারি। কিন্তু ওই যে বললাম এই কারণেই আমি আসতাম না, কারণ ও প্রচুর জিদ করে, এটা ওটা, তখন আর নিজের মাথাটা ঠিক থাকে না, যার জন্যই আসি। আর এখন যখন বাচ্চাটা এত ভালো হয়ে গেছে তখন অবশ্যই আরেকবার নিয়ে আসবো। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর যাওয়ার সময় খেয়ে নিলাম আইসক্রিম আর হলো চিপস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে বাই।